গুড মর্নিং সবাইকে, সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দেখো আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, কিন্তু তারপর অনেক কাজও করা হয়ে গেছে। এখন ঘরে এসেছিলাম, রান্নাঘরে কিছু কাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর আরেকজনকে ডাকছিলাম যে ওঠো এবার। তো দেখো এখনও শুয়ে শুয়ে কী করছে, ফোন ঘাটছে। আর আমাকে দেখলেই ওর খালি মনে হয় একটু গা হাত পা টিপে দাও। প্রত্যেক দিন সকালের রুটিন এটা। তো দেখো এখন গায়ের উপর উঠে একদম মানে একটা বাচ্চা যেরকম গায়ের উপর উঠে সেরকমই হচ্ছে গিয়ে আমাকে এরকম উঠে করতে হয় প্রত্যেক দিনের। এই নিয়মিত আর কি জিনিসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এতদিন কোনো দিনই দেখায়নি তোমাদের, যাই হোক আজকে দেখালাম। এই যে কতক্ষণ টিপে দেওয়ার পর তারপর ও আর কি উঠলো। তো যাই হোক এখন হচ্ছে আমি ততক্ষণ জানলার পর্দা কোনো কিছু খুলিনি, কারণ আলোটা আসলে ও তো ঘুমায় ওই জন্য। তাই জন্য এখন হচ্ছে গিয়ে এই যে জানালার পর্দা খুলেছে। আর সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওয়েদার, বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, খুব বেশি না তা বলে অল্প হয়েছিল। যাই হোক তোমাদের দাদাভাই উঠে গেছে, তাই এই যে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর চলো এবার জানলা দিয়ে দেখাই, তোমরা বুঝতে পারো কিনা দেখো তো যে বৃষ্টি হয়েছিল। এই দেখো তারের মধ্যে কীরকম জল পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এখনও কিন্তু ঝিরি ঝিরি টিপ টিপ করে পড়ছে দুই এক ফোঁটা। যাই হোক আজকে কিন্তু করেছিলাম পটল আর হচ্ছে গিয়ে ঝিঙের খোসা বাটা। হেভি লাগে খেতে। তোমরা কি কেউ কখনো খেয়েছো? তো যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আমি কিন্তু এই রেসিপিটা অবশ্যই দিয়ে দেবো আমার শর্ট মানে মিনি ব্লগে, মানে শর্টসে এই রেসিপিটা আসবে, ঠিক আছে? তো দেখো এই যে এখন একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, তাহলে বাটাটা বেশ ভালো হবে। আর এই যে বাটাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু নিচে এসেছিলাম, একটু গাছ টাছগুলো দেখলাম। তারপর বাবা নিয়ে এসেছিলো পাবদা মাছ, বাবা না সরি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এটা। বাবা আবার গেছিলো অন্য এক জায়গায় কোথায় যেন, আর তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো, ও নিয়ে এসেছিলো পাবদা মাছ। তো পাবদা মাছটাই এখানে সর্ষে পোস্ত সব দিয়ে করেছিলাম, আর দারুণ টেস্টি হয়েছিল খেতে। যাই হোক বৃহস্পতিবার তো সব কাজকর্ম সেরে তারপর স্নান টান করে এই যে একটু আলতা পরতে বসেছি। মা তো ওদিকে পুজো করছে, এদিকে আমি আলতাটা পরে নিচ্ছিলাম। আর এখন না ছোট ছোট ব্লগ শেয়ার করা হচ্ছে তোমাদের সঙ্গে, খুব একটা ভিডিও শ্যুট করা হচ্ছে না সেই কারণে। আর দেখো আজকে একটু ইচ্ছে হয়েছিল নূপুর পরতে, তাই জন্য পরেছিলাম। তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। আর এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই এই যে তোমাদেরকে একটু দেখালাম আজকে বৃহস্পতিবার। আর এই যে নিচে দেখলে এটা টিকটিকিটা প্রতিদিন আসে, আর লক্ষ্মী ঠাকুরের যে বাটাটা সেই বাটাটা থেকে না ওই সন্দেশটা খায়। প্রত্যেক বৃহস্পতিবার করে আসবে ও, আর ওই বাটা থেকেই আর কি সন্দেশ খায়। তো যাই হোক মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি প্রসাদ দিয়ে দিচ্ছিলাম, বাবাকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। আর প্রত্যেক দিনের ভাগের প্রসাদ হচ্ছে আমার, দুটো করে ভাগ থাকে প্রসাদের। যাই হোক তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের হচ্ছে গিয়ে ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে তো 2-3 দিন পুরো অনবরত ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন হয়েই চলেছে। তো যাই হোক এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, আর এই যে প্রসাদ খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম ভাত খেতে। এখন বাজে প্রায় 2:30টার মতো, মারা তো 1:30টার সময় খেয়ে নিয়েছে পুজো দিয়ে। আর এখন আমি খেতে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে গেছি, বাটা পাবদা মাছ, এদিকে চাটনি, ডালও হয়েছিল, ভাজাও হয়েছিল, বাট সেগুলো আমি ডাল অতটা খুব একটা ভালোবাসি না। তারপর খেয়ে দিয়ে চলে এসেছিলাম একটু ছাদে। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না ছাদে বেশ ভালো লাগে। আর এই ফুলটা অনেক ফুটেছিল, কিন্তু অনেকগুলো ঝরে গেছে, তারপর কিন্তু আবার এই 3টে ফুটেছে দেখো। যাই হোক তো চলো এখন যাব নিচে। তার আগে তোমাদের এই ফুলগুলো একটু দেখিয়ে দিই। ফুলগুলো সামনে থেকে ক্যাপচার করলে না দারুণ লাগে দেখতে। হয়তো দূর থেকে অতটা ভালো বোঝা যায় না, কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগে। এইগুলো হচ্ছে কি জিনিয়া ফুল। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে কমেন্টে যে কী ফুল দিদি, তো এটা হচ্ছে জিনিয়া ফুল। আর এটা এই গরমকালেই কিন্তু ফোটে। যাই হোক এই দেখো নানা রকম কালারের ফুটেছিল। তো তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। বাবা আর আমি বসে গেছিলাম মুড়ি খেতে, আর মা বললো খাবে না, মায়ের ভালো লাগছে না আর কি। ওই জন্য বাবা নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ দুটো আমার আর বাবার জন্য, আর একটা নিয়ে এসেছিলো পেঁয়াজি, তাই বাবা আর আমি হাফ হাফ নিয়েছিলাম। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। তো চলো তোমার সঙ্গে আবার পরে কথা হবে। ভালো লাগছে কিন্তু এটা বেশ। ফেলবো কেন জিনিসটা? তোমাদের দাদাভাই আজকে ব্লাড দিয়েছে, ফার্স্ট টাইম ব্লাড দিয়েছে। আর ব্লাড দিয়ে যে ফুলটা নিয়ে এসে দিল আমার হাতে, এটা হচ্ছে দিয়েছিল ওখান থেকে। আর খাবার দাবার তো দেয়, ওটা তো কোনো কথাই নেই। তো ফুলটা নিয়ে এরকম করছে দেখে বলছে আমি জানি তো তুমি ফুলটা নিয়ে কী করবে, তাই জন্য নিয়ে এসেছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে, রজনীগন্ধা আছে তো বেশ ভালো গন্ধ বেরোচ্ছে।
আর আমাদের আজকের রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন না মিনি ব্লগগুলো বেশি শ্যুট করা হচ্ছে দেখে আমার ব্লগ ভিডিও বেশি এডিট করা হচ্ছে না, শ্যুটও করা হচ্ছে না, তাই ছোট ছোট ব্লগ দিচ্ছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে এই ছোট ছোট ব্লগগুলো। যাই হোক, তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আজকের মতো চলো, গুড নাইট। ওহো, আর বিরিয়ানি মুখে দিলে যে কী ভালো লাগে, মানে কথা বলতে আর পারছি না। চলো আগে খেয়ে নিই, তো তারপর ঘুম দেবো একটা। তো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।